আমার জীবনে কিছু ডিসিশন হতে পারে আপনাদের কাছে ছোট, কিন্তু আমার কাছে আসলে অনেক বেশি বড় আর অনেক বেশি কষ্টের। হঠাৎ হঠাৎ ডিসিশনগুলা অনেক বেশি ভালো হয়, আবার অনেক বেশি খারাপও হয়ে যায়, কিছু করার থাকে না। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। দিস ইজ মি সঞ্জিদা হামিদ। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। হঠাৎ করে গ্রামের বাড়িতে চলে যেতে হচ্ছে সবকিছু গুছিয়ে, কিন্তু এখন সবাই ভাববেন যে গ্রামের বাড়িতে যাচ্ছে, তাহলে আবার বিমানবন্দরের ভিডিও কেন দেখালো প্রথমে? আসলে সবটাই দেখতে পাবেন, আমার পুরো ভিডিওটা দেখতে থাকেন। আমার পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কেন শাহজালাল বিমানবন্দরে গিয়েছিলাম। এটা ছিল গতকালের আগের দিনের একটা ভিডিও, মানে আগের দিন রাতের একটা ভিডিও। সেদিন হচ্ছে আমি কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছিলাম। এখানে হচ্ছে প্রথমে আপনাদের ভাইয়ার কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু হঠাৎ করে সব কিছু প্ল্যান হয়ে গেল যে বাড়িতে চলে যাব। আর প্রথমে আপনাদের ভাইয়ার কাপড় চোপড় ঢুকিয়ে নিলাম, কারণ হচ্ছে আপনাদের ভাইয়া আমার সাথে যাবে না, আমাকে আনতে যাবে। যেহেতু আপনাদের ভাইয়া পরে যাবে, তাই আপনাদের ভাইয়ার কাপড় চোপড়গুলো সবার নিচে রাখলাম আর আমার কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। হঠাৎ করে আসলে আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি, আসলে কোনো কিছুই করতে পারছিলাম না। আর মানুষও ছিল বাড়িতে যাওয়ার, তাই তাদের সাথে আমি হচ্ছে চলে যাব। এবার এমন হয়েছে যে আপনাদের ভাইয়ার সাথে আমি বাড়িতে যাচ্ছি না, অন্য কারোর সাথে হচ্ছে আমি বাড়িতে চলে যাচ্ছি। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি আসলে কার সাথে বাড়িতে চলে যাব। এখানে হচ্ছে আমি একটা শাড়ি নিয়ে নিয়েছি, কোথাও যদি যাওয়া হয় বাড়ি থেকে প্রোগ্রামে তখন হচ্ছে পরবো। আর এখানে অনেকগুলো কাপড় চোপড় নিয়ে নিয়েছি। কতদিন থাকবো বলতে পারি না, কারণ আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছি। কিছুদিন আগেও আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম, কিন্তু কিছু করার ছিল না। অসুস্থতার মধ্য দিয়ে সব কিছু করতে হয়েছে, নিজের একা হাতে যতটুকু সম্ভব হয়েছে একা একা থাকতে হয়েছে। আসলে অত বেশি কাজ করিনি, কিন্তু আপনাদের ভাইয়ার অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে আমার অসুস্থতার কারণে, তাই আমি আবার অসুস্থ হয়ে পড়েছি, যার কারণে এখন আবার হঠাৎ করে বাড়িতে চলে যাচ্ছি। আর এই ব্যাগটা নিয়ে নিয়েছি, আমি যদি কোথাও যাই এই ব্যাগটাই নিয়ে যাব। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি সুন্দর করে, আমার আর কিছু নাই, পুরা সব কিছু যা যা প্রয়োজন সব কিছু আমি ঢুকিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে ব্যাগটা আমি অফ করে দিচ্ছি, আর যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমি আমার হাত ব্যাগে ক্যারি করব, কারণ আমার একটা হাত ব্যাগ আছে, ওইখানে আমি ক্যারি করতে অনেক বেশি পছন্দ করি। আর টুকটাক যাই থাকবে ওগুলো সব কিছু আমি আমার হাত ব্যাগটাতে ক্যারি করে নেব। রাতের বেলা ব্যাগটা গুছিয়ে নিয়েছি, আর পরের দিন একেবারে ভোরবেলা উঠে আমরা চলে গেলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ওইখানে গিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া নামাজ পড়েছিল, আর কিছুক্ষণ পরে হচ্ছে সকাল হয়ে গিয়েছে, আর তেমন কোনো ভিডিও করা হয়নি। যেহেতু আপনাদের ভাইয়া নামাজ পড়তে ঢুকেছে, তো আমি ভাবলাম একটু করে ভিডিও করি, একা একা দাঁড়িয়ে থেকে আর কি করব। মনের মধ্যে একটু কষ্টও লাগছিল, আবার কিছু খুশি খুশিও লাগছিল। দেখুন এখানে হচ্ছে আমরা যার জন্য অপেক্ষা করছিলাম, ওই জায়গাটাতে এত পরিমাণের মানুষ, শুধু আমরাই না অনেকে অপেক্ষা করছিল। আর যার জন্য অপেক্ষা করছিলাম তার দেখা মিলেই গেল, তো আমি একটু হচ্ছে এখানে আমার হাতে ভিডিও করে নিলাম। তো যার জন্য এত সকাল থেকে এসে অপেক্ষা করছিলাম তার দেখা অবশেষে পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার ছোট দেবর। তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম এখানে, আর এগুলো ছিল অপেক্ষা করার আগের কিছু ভিডিও, কিছু মুহূর্ত শেয়ার করছি। সে হচ্ছে বিগত 8 বছর আগে বিদেশ গিয়েছিল, আর এসেছে বিগত 8 বছর পরে বিদেশ থেকে এসেছে। তার সাথে আমার প্রথম দেখা, আর আপনাদের ভাইয়ার সাথে যেহেতু আজকে আমার লাস্ট দিন, তো আমি হচ্ছে একটু করে ভিডিও করছিলাম, হাঁটাহাঁটি করছিলাম, তার সাথে একটু সময় কাটাচ্ছিলাম। আমার কাছে অনেক বেশি খারাপ লাগছিল। শুধু আমি দেখলে তো হবে না, আপনাদের সঙ্গেও তো শেয়ার করতে হবে, আপনাদেরকে তো দেখাতে হবে। তো আপনাদের জন্য আমি হচ্ছে এখানে একটু করে ভিডিও করেছি। জায়গাটা অনেক বেশি সুন্দর। জানি না কখন আবার এই জায়গাটাতে আসবো, কাউকে নিতে আসবো অথবা দিতে আসবো, জানি না কখন আসা হয়। তবে এবার হচ্ছে আমি এখানে পুরো জায়গাটা ভালো করে ঘুরে ঘুরে দেখে নিয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।